আমাদের জীবনে এমনটা তো প্রায়ই হয় তাই না, যখন আমরা কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসি কিন্তু তার বিনিময়ে শুধু অবহেলায় ফিরে আসে। এই অনুভূতিটা যে কতটা কষ্টদায়ক তা আমরা অনেকেই জানি। তো চলুন আজকের এই আলোচনায় আমরা দেখব এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে কিভাবে নিজের আত্মসম্মান আবার ফিরে পাওয়া যায়। প্রশ্নটা খুব কঠিন তাই না? যখন কেউ একটা সম্পর্কে তার সবকিছু উজাড় করে দেয়, মানে সময়, যত্ন, মনোযোগ, কিন্তু তার বদলে পায় শুধু অবহেলা, তখন তো মনে প্রশ্ন জাগেই যে আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? আচ্ছা, চলুন তাহলে প্রথমে এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখি। যখন একটা সম্পর্ক পুরোপুরি একতরফা হয়ে যায় তখন সেই অনুভূতিটা আসলে কেমন হয়, আর কেনই বা এটা আমাদের মানসিকভাবে এতটা ভেঙে দেয়? অনেকেই হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করেন যে ওহ, ও নিশ্চয়ই খুব ব্যস্ত তাই উত্তর দিতে পারেনি, কিন্তু মনের ভেতরে কোথাও একটা কাঁটার মতো খচখচ করে, তাই না? কারণ আমরা ভেতর থেকে ঠিকই বুঝতে পারি যে কিছু একটা গড়বড় হচ্ছে। যখন সব চেষ্টা শুধু একদিক থেকে হয় তখন ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়াটাই তো স্বাভাবিক। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা ছোট্ট গল্প শোনা যাক। এই গল্পটা হয়তো আমাদের অনেকের জীবনেরই একটা বাস্তব ছবি তুলে ধরবে। গল্পটা শুরু হচ্ছে রাহুলকে দিয়ে। রাহুল, যে কিনা মেহেরের জন্য বলতে গেলে সবকিছু করতে পারত। প্রতিদিন সকালে ভালোবাসার মেসেজ পাঠানো, নিয়ম করে ফোন করা, আর মেহেরের মুখে শুধু এক চিলতে হাসি দেখার জন্য সারপ্রাইজ প্ল্যান করা, এগুলোই ছিল তার রুটিন। কিন্তু জানেনই তো, সব দিন একরকম যায় না। আস্তে আস্তে পরিস্থিতিটা কেমন যেন পাল্টে যেতে থাকল। মেহের মেসেজের রিপ্লাই দেরিতে দিত, ফোন ধরত না, আর রাহুল যখন এই নিয়ে কিছু বলতো তখন মেহের সোজা বলে দিত, তুমি বেশি বেশি ভাবছ, যা আসলে এক ধরনের গ্যাসলাইটিং। আর আশ্চর্যের ব্যাপার হলো, রাহুল ওকে ধরে রাখার জন্য যত বেশি চেষ্টা করতে লাগল, মেহের ওর থেকে ঠিক ততটাই দূরে সরে গেল। শেষমেশ সম্পর্কটা যখন ভেঙেই গেল, রাহুল তখনও বুঝে উঠতে পারছিল না যে তার ভুলটা ঠিক কোথায় ছিল। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কেন এমন হয়? কেন এত ভালোবাসা দেওয়ার পরেও উল্টো দিক থেকে অবহেলা পেতে হয়? এর পেছনে কিন্তু একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। মানুষের সাইকোলজি ঠিক এটাই বলে। কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর মানে কিন্তু অনেক গভীর। ভাবুন তো, যে হীরাটা খুব সহজেই পাওয়া যায় সেটার কি আর কোনো কদর থাকে? সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা একদম একই। যখন কোনো কিছু অতিরিক্ত সহজলভ্য হয়ে যায়, আমরা তার মূল্য দিতে ভুলে যাই। রাহুলের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। সে সবসময় মেহেরের জন্য অ্যাভেইলেবল ছিল, মানে হাতের মুঠোয় থাকা একটা জিনিসের মতো। এর ফলে কি হলো? মেহেরের কাছে রাহুল আর কোনো বিশেষ মানুষ রইল না, সে একটা অভ্যাসে পরিণত হলো। আর যখন কাউকে হারানোর ভয়টাই চলে যায় তখন সম্মানও কমতে শুরু করে, মূল্যটাও কমে যায়। একটা স্বাস্থ্যকর ভালোবাসার সম্পর্ক কিন্তু দাঁড়িয়ে থাকে পারস্পরিক সম্মান আর চেষ্টার ওপর। যেখানে এক পক্ষ শুধু দিয়েই যায় আর অন্য পক্ষ শুধু নিতেই থাকে, সেখানে ভালোবাসা থাকে না, সেখানে তৈরি হয় একটা অধিকারবোধ। আর এই অধিকারবোধই ধীরে ধীরে সম্মানকে নষ্ট করে দেয়। তাহলে এখন কথা হলো, এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি? কিভাবে নিজের সম্মানটা আবার ফিরে পাওয়া যায়? চলুন এমন 4টি কাজের পদক্ষেপ নিয়ে কথা বলি, যা এই কঠিন যাত্রায় আপনাকে সাহায্য করতে পারে। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর পথটা কি? প্রথমত, নিজের মূল্য তৈরি করতে হবে। 24/7 অ্যাভেলেবেল না থেকে নিজের জীবন, পড়াশোনা বা ক্যারিয়ারে ফোকাস করতে হবে। এতে অন্যের চোখে আপনার মূল্য বাড়বে। দ্বিতীয়ত, একটা সীমানা তৈরি করতে হবে। না বলতে শেখাটা খুব জরুরি, কারণ সবকিছু মুখ বুঝে সহ্য করার নাম ভালোবাসা নয়, ওটা হলো আত্মসম্মানের অভাব। আর সবশেষে, ধাওয়া করা বন্ধ করতে হবে। শুধু দেখুন, যে মানুষটা সত্যিই আপনাকে মূল্য দেবে সে আপনার কাছে আসার চেষ্টা নিজেই করবে। এত সব আলোচনার পর আমরা আসলে একটা খুব জরুরি দর্শনে এসে পৌঁছাই। কি সেই দর্শন, যা হয়তো ভালোবাসার ধারণাকেই নতুন করে ভাবতে শেখাবে? চলুন দেখে নিই। এ কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। একজন মানুষ যত ভালোই হোক না কেন, ভুল মানুষের জন্য সে কখনোই যথেষ্ট হবে না। যদি কেউ আপনাকে অবহেলা করে, তার মানে এটা নয় যে আপনার মধ্যে কোনো কমতি আছে। এর মানে হলো আপনি ভুল মানুষের কাছে নিজের মূল্য খোঁজার চেষ্টা করছেন। সঠিক মানুষ আপনাকে সম্মান করবে, কারণ সে আপনার মূল্য বোঝে। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। ভালোবাসা অবশ্যই জরুরি, কিন্তু সেটা নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে নয়। কারণ সত্যিকারের ভালোবাসা তো সেখানেই জন্মায় যেখানে সম্মান থাকে। একবার ভেবে দেখুন তো, আমাদের সম্পর্কগুলো কি আসলেই সম্মানের ওপর ভিত্তি করে তৈরি?